নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমাদের যে টপিকসগুলি থাকবে সেটা মেনলি থাকবে ইন্ডিগো যে এয়ারলাইন্স এবং সেই ফ্লাইটের জন্য গভর্নমেন্ট ডিজিসিএস কীভাবে তাদের ফাইন করেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলি যেখানে বেরিয়েছে সেগুলি আপনাদের সামনে হাইলাইট করব। এছাড়া থাকবে জেপি মর্গান স্ট্যানলের একটি শেয়ারের পেছনে 40% কীভাবে ডাউন হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা থাকবে। সেটা খুব একটা সেমিকন্ডাক্টর এবং একটা টেকনোলজির একটা বিখ্যাত শেয়ার জেপি মর্গান স্ট্যানলে, সেটা দেখিয়েছে, সেগুলি আমরা আলোচনা করব। প্রথমে যেটা আমরা দেখব, যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিগো রিসিভস 20 লাখ ডিজিসিএ নোটিশ ওভার পাইলট ট্রেনিং কমপ্লায়েন্স ইস্যুস ডিটেলস হিয়ার। এখান থেকে দেখা যাচ্ছে যে এই 20 লাখ ডিজিসিএ নোটিশ পাঠিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের কাছে। সেটা ডিটেলস নিউজ আমরা পরে দেখে নেব। 20 লাখ যে নোটিশ সেটা আমরা দেখতে পেলাম। এর সাথে সাথে আমরা যেটা দেখব, কেনস টেকনোলজি শেয়ারস, সেটা কেনস টেকনোলজি শেয়ারস নাও চিপেস্ট ইন জেপি মর্গানস কভারেজ আফটার 40% কারেকশন ইন এ মান্থ। এই যে জায়গাটা আমরা দেখালাম, কেনস টেকনোলজি নিয়ে বলেছে জেপি মর্গান, সেটা আমরা ডিটেলসে আসব। তো মেন যে সোর্স বা নিউজ সেগুলি আমি আপনাদের দেখালাম। এবার যেটা দেখাচ্ছি সেটা ডিজিসিএ এক্সচেঞ্জ ডেডলাইন ফর ইন্ডিগো, সিইও পিটার এলবার্স রিপ্লাই টু শো কজ নোটিস ওয়ান্স অফ অ্যাকশন আপন ফেলিওর। এটা কোথা থেকে দেখছি বা সেগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এছাড়া আমি আপনাদের যেটা দেখাবো সেটা এবার দেখতে পাবেন যে কেনস টেকনোলজি, এই যে কেনস টেকনোলজি শেয়ারস নাও চিপেস্ট ইন জেপি মর্গানস কভারেজ আফটার 40% কারেকশন ইন এ মান্থ, এটা আপনারা দেখতে পেলেন। এই যে কেনস টেকনোলজি নিয়ে জেপি মর্গান যে একটা এক্সপেকটেশন দিচ্ছে, সেই কেনস টেকনোলজি শেয়ারের দাম গত এক মাসে প্রায় 40% পড়েছে, কমেছে, যা জেপি মর্গান কভারেজের মধ্যে এখন সবচেয়ে সস্তা শেয়ার হিসাবে গণ্য হচ্ছে। এটা ইকোনমিক টাইমসে এটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। জেপি মর্গান এখনও এই শেয়ারে ওভারওয়েট রেটিং দিচ্ছে। তারা বলছে কোম্পানির ফান্ডামেন্টাল কোনো বড় পরিবর্তন হয়নি, কেবল মুনাফা সংগ্রহ এবং ওয়ার্কিং ক্যাপিটাল রিসিভেবলস এর এটা সাময়িকভাবে একটু ঢিলে ঢালা হয়েছে অ্যাকাউন্টিং সিস্টেমে। জেপি মর্গান এটাও বলছে তাদের বিয়ার কেস ভিত্তিতেও বলেছে শেয়ার নিচের দাম অনুযায়ী হলেও ফেয়ার ভ্যালু হতে পারে 4,900, যা এখনকার দামের থেকে প্রায় 29% ঊর্ধ্বমুখী। এটাও ইকোনমিক টাইমসে বলা আছে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। এই কেনস টেকনোলজি নিয়ে জেপি মর্গানের যে ভিউজ সেটা আপনাদের দেখালাম, সেটা খেয়াল রাখবেন। তবে এখানে ওয়ার্কিং ক্যাপিটালে যে একটা ডিসক্লোজার বা অ্যাকাউন্টিং সিস্টেমে যে প্রবলেম, সেটা কিছুটা প্রবলেম থাকলেও কেনস টেকনোলজির ফেয়ার ভ্যালু বা সমস্ত কিছু রেটিং নিয়ে জেপি মর্গান একটা ভালো একটা নিউজ দিয়েছে, সেটা আপনাদের দেখালাম। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিগো রিসিভস 20 লাখ ডিজিসিএ, এই যেটা আমরা দেখতে পাচ্ছি, নোটিশ ওভার পাইলট ট্রেনিং কমপ্লায়েন্স ইস্যু ডিটেলস হিয়ার। এখানে আমরা ডিটেলস দিয়ে রেখেছি, সেই ডিটেলসগুলি আমরা এখন পড়ব। সেই ডিটেলস আমরা কোথা থেকে পেলাম সমস্ত কিছু দেওয়া আছে। কি ঘটেছে, ডিজিসিএ সম্প্রতি ইন্ডিগোর বিরুদ্ধে 20 লাখ যে জরিমানা করেছে, সেটা কিসের জন্য? পাইলট প্রশিক্ষণের সময় কোয়ালিফাইড সিমুলেটর না ব্যবহার করার অভিযোগে। এটা কোথা থেকে পাওয়া গেল? মিন্ট থেকে সোর্স পাওয়া গেছে। 2025-এর শুরুর দিকে ডিজিসি ইন্ডিগোকে শোকজ নোটিশ দিয়েছে, অর্থাৎ তাদের কার্যকলাপে গঠনগত ত্রুটি আছে, বিশেষ করে পাইলট রোস্টারিং, ক্রু রেস্ট ডিউটি আর নিয়মের প্রয়োগের জন্য এই সমস্ত নোটিশ দেওয়া হয়েছে। ডিসেম্বর 2025-এ ইন্ডিগো যে বড় ধরনের ফ্লাইট বাতিল এবং ফ্লাইট ক্যান্সেলেশন এবং ডিলেস, তার জন্য ডিজিসিএ এই সমস্ত স্টেপগুলি নিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ডিজিসিএ ইতিমধ্যেই
ইন্ডিগোকে নির্দেশ দিয়েছে 5% পর্যন্ত তাদের ফ্লাইটের সময়সূচি কেটে দিতে হবে। এটা ডাইরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সেই ডিজিসিএ সেখান থেকে এই নিউজগুলি পাওয়া গেছে এবং বিভিন্ন হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, মানি কন্ট্রোল, এই হিন্দুস্তান টাইমস প্রত্যেকটি সমস্ত এখানে বলে দেওয়া আছে কোন সোর্স থেকে এই নিউজগুলি পেলাম। সেগুলো আপনারাও সেখান থেকে দেখে নিতে পারেন, তাহলেও আপনারা বুঝতে পারবেন এই নিউজগুলো ঠিক কিনা। এই নিউজগুলি খুবই ইম্পর্টেন্ট নিউজ, আপনাদের সেটা দেখালাম। এরপর কেনস টেকনোলজি, জেপি মর্গ্যান যেটা নিয়ে বলেছে সেটা আমরা একটু যদি দেখে নিই। এই যে জায়গাটা, এই যে এখান থেকে আমরা যেটা ধরে নিয়েছি, এখান থেকে কিভাবে শেয়ারটা কেনস টেকনোলজি পড়েছে। এখন 2-3 দিন যেটা পড়েছে সেটা অ্যাকাউন্টিং প্রবলেমের জন্য আজকে প্রায় 13% মেকআপ করেছে কেনস টেকনোলজি। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এখনও 43% এই জায়গাটা এখনও পড়ে আছে। তো এই জায়গাটা আমরা প্রত্যেকেই চার্ট থেকেও দেখে নিতে পারবো। সমস্ত জিনিস ট্রান্সপারেন্টলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা সেগুলি আবার ভালো করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে সেগুলি দেখে নিতে পারবেন। আপনারা জানেন আজকে মার্কেট প্রচুর ভোলেটাইল ছিল এবং বেশ ভালো কাজ করা গেছে। নিফটি অনেকবার উপরে গেছে, অনেকবার নিচে এসেছে। সাইমালটেনিয়াসলি ব্যাঙ্ক নিফটিও সেম হয়েছে। যারা হেজ করে একসাথে কল এবং পুটের কাজ করেছেন তারা প্রত্যেকেই দুদিকেই পয়সা পেয়েছেন। আমরা এবং আমাদের স্টুডেন্টরা এটা অনেকটাই কাজ করতে পেরেছে মার্কেট ভোলেটাইল থাকার কারণে। অপশন মার্কেটে একটা সুবিধা পাওয়া যায়, মার্কেট ভোলেটাইল হলে, সবথেকে ভোলেটাইল মানে আপ এবং ডাউন দুদিকেই আজকে প্রচুর প্লে হয়েছে, দেখেছেন নিশ্চয়ই আপনারা। যাই হোক, এগুলি আপনাদের দেখালাম। আর আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন, প্রচুর কমেন্ট আছে, আমি বলে দিচ্ছি, আবার আপনারা কমেন্ট দেবেন। এছাড়া আপনারা জানেন 7 তারিখ ডিসেম্বরের পরিবর্তে 14 তারিখ যে ক্লাসটা শিডিউল হয়েছে, অর্থাৎ আগামী রবিবার। যারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এটি একটি অফলাইন ক্লাস এবং লাইভ মার্কেটে ক্লাস হবে, যেখানে ইন্ট্রাডে, ফিউচার, অপশান এবং সুইং ট্রেডিংয়ের স্টক সিলেকশন ফর্মুলা আমরা সেখানে শেখাই এবং সেগুলি প্র্যাকটিক্যাল মার্কেটে, লাইভ মার্কেটে তার অ্যাপ্লিকেশন কিভাবে হয় সেগুলো সমস্ত কিছু দেখানো হয়। যারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেখানে ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন সমস্ত কিছু শেখানো হয়। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্সের এই যে চার্টগুলি আমরা পাশে দেখতে পাচ্ছি, এগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্সের এখানে ক্লাস চলছে, সেগুলির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন ক্রিপ্টো এবং ফরেক্স 24 ঘন্টার ক্লাস হয়। সেই 24 ঘন্টা ক্লাসের জন্য আমরা যে কোনো সময় এটাকে লাইভ মার্কেটে অ্যাপ্লাই করতে পারি। সেই ক্রিপ্টোরও একটি ব্যাচ চালু হচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন, কমল গোস্বামী জানতে চেয়েছেন আদানি পাওয়ার ফর লং টাইম হোল্ড অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স ফ্রেশ বাইং কত হতে পারে। ফ্রেশ বাইং একটা 133 এরকম জায়গায় একটা ভালো বাইং হতে পারে। নকুল বিশ্বাস জানতে চেয়েছেন এসিপিসি নিয়ে কিছু বললে ভালো হয়, 13 টাকা করে কিনা আছে, এখন তো প্রায় 9 টাকার নিচে দাম চলে এসেছে। এখন আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে। এর প্রফিটও কমেছে, এফআইআইও কিছুটা স্টেক ছেড়েছে, ডিআইও কিছুটা স্টেক ছেড়েছে। বংশী মোদক জানতে চেয়েছেন মসজিদ 253 করে কেনা আছে, কি হবে স্যার। এটা দেখুন, এফআইআই কিছুটা খুব সামান্য স্টেক ছিল, তার মধ্যে কিছুটা ছেড়েছে, ডিআইয়ের কাছে কোনো স্টেক নেই। এটার আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে 164 এই লেভেলে যদি আসে তখন আপনি একটা অ্যাভারেজ করে নেবেন। প্রদীপ পাঁজা জানতে চেয়েছেন জিআরসি নিয়ে কিছু বলুন, 3000-এ বাই করা আছে, এখন তো সেখান থেকে প্রায় 600 টাকার নিচে। আপনি 1818-র কাছে আসলে একবার একটু অ্যাভারেজ করতে পারেন। শুভঙ্কর প্রামাণিক জানতে চেয়েছেন প্রাজ ইন্ডাস্ট্রিজ সাপোর্ট লেভেল কি হতে পারে। 272 প্রাজ ইন্ডাস্ট্রিজ সাপোর্ট লেভেল থাকবে। অমিত মণ্ডল জানতে চেয়েছেন ডেল্টা ওয়াটার কত হলে নেওয়া যাবে। 300-র কাছাকাছি যদি দাম একটা আসে তখন আপনি নিতে পারবেন, ভালো হবে। শিবব্রত চন্দ্র জানতে চেয়েছেন অ্যাক্সিস ব্যাঙ্ক 40টা কেনা আছে, কি করব। অ্যাক্সিস ব্যাঙ্ক 40টা যেটা কেনা আছে
সেটা যদি উপরের লেভেলে থাকে তাহলে 1220-র কাছাকাছি যখন একটা আপনি পাবেন তখন একটু অ্যাভারেজ করবেন। অলোক বাসু জানতে চেয়েছেন রেমন্ড নিয়ে কিছু বলুন। রেমন্ড তো কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, নিশ্চয়ই দেখেছেন। সেই রেমন্ড যদি আপনি 411-র কাছাকাছি পান তাহলে আবার কিছুটা অ্যাভারেজ করতে পারেন। আপনার যেহেতু লস আছে, 411-র কাছাকাছি আসলে সেটা কিছুটা অ্যাভারেজ করে নেবেন। কৌশিক ঘোষ জানতে চেয়েছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপে 1.5 লাখ আমার ইনভেস্টমেন্ট আছে, কমতে কমতে সেটা 1.2 লাখ। বেশ, এখন তো ব্যাঙ্ক সেক্টর মোটামুটি একটা পারফর্ম করছে, আগামী দিনে আরও ভালো পারফর্ম করতে পারে যা দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রিভিউ। তো ওয়েট করুন, কোনো প্রবলেম নেই। মানস সরকার জানতে চেয়েছেন পিজিএল ইলেকট্রোপ্লাস 885 করে কিনে আছে, এক্সিট করব না ধরে রাখবো। আপনার যে লেভেলে ধরা আছে সেখান থেকে তো অনেকটা নিচে এসে গেছে, আপনি যদি 465-70 এই লেভেলে পান আরও একটু অ্যাভারেজ করে নেবেন। উজ্জ্বল দাস জানতে চেয়েছেন এইচসিসি নিয়ে একটু বললে ভালো হয়। এইচসিসি আপনার যে জায়গায় কিনেছেন আপনি বলছেন সেই জায়গা থেকে অনেকটা নিচে এসেছে। এবার আপনি যদি 15 থেকে 16-র মধ্যে পান কিছুটা অ্যাভারেজ করে নিন, এই মুহূর্তে ছাড়বেন না, লস করবেন না। আপনাদের আরও একটু আমার বলার আছে, অনেকে কমেন্ট দিচ্ছেন যে আমার প্রচুর লসে আছে, হ্যাঁ আমাকে মনে হচ্ছে শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, এরকম ধরনের একটা আপনারা মতামত দিচ্ছেন। দেখুন, শেয়ার মার্কেটটা দুদিনের জন্য নয়, এটা যারা এক্সপার্ট প্লেয়ার, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তারা অপশানে কাজ করতে পারবেন, কিন্তু আপনারা অপশানে কাজ কখনোই করবেন না যাদের এক্সপিরিয়েন্স নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, টাকা ধার করে বা কোনো লোন সিস্টেমে গিয়ে বা তার এগেনস্টে ইন্টারেস্ট পে করার জন্য যারা শেয়ার মার্কেটে আসেন এখান থেকে ইনকাম করবেন, তারা সেইভাবে করলে কিন্তু এখান থেকে অনেক বেশি রিস্ক হয়ে যাবে। এটা যেহেতু ভোলেটাইল মার্কেট, এটা একটা লং টার্ম মার্কেট হিসাবে ধরলে কোনো প্রবলেম নেই। যারা ভাবছেন লস হয়ে যাচ্ছে সাময়িকভাবে, মার্কেট কিন্তু ওঠা পড়া থাকবেই, এটা হচ্ছে শেয়ার মার্কেটের নিয়ম, সে তার নিয়ম মেনেই চলবে। আপনাদের লসও দেখতে হবে, প্রফিটও দেখতে হবে। অনেকে আছে আরও প্রফিট হবে করে প্রফিট বুক করেন না, তার ফলে প্রচুর লস দেখতে হয়। সেই জায়গাটাকেও কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর সবসময় প্রফিট হলে 50% অলওয়েজ রিলিজ করবেন, যাতে হাতে টাকা থাকলে নিচে আসলে যেন শেয়ার ধরা যায়। এখানে ফ্রি ক্যাপিটাল যেটা, সেটাকে ইনভেস্ট করবেন, তাহলে আপনি একটু লং টার্মের জন্য ভাবতে পারবেন। যদি কোনো ধার করা টাকা হয় তাহলে তখন মনে হবে শর্ট টার্মে আমি কিভাবে প্রফিট তুলব, তখনই কিন্তু প্রবলেম দাঁড়িয়ে যায়। এনিওয়ে, রাহুল লাগ জানতে চেয়েছেন ম্যাক্স হেলথ নিয়ে যদি একটু বলতেন তাহলে ভালো হতো। ম্যাক্স হেলথ আপনি যে রেটে বাই করেছেন তার থেকে তো দেখা যাচ্ছে 300 টাকা বেশি দাম চলছে। তো একটু আগে যেটা বললাম, আপনি অবশ্যই ওইখানে 50% শেয়ার বেচে দিন, বাকি 50% হোল্ড করুন, আপনার তো প্রফিটে চলছে। গোপাল বসাক জানতে চেয়েছেন এমটিআর টেকনোলজি এখন কেনা ঠিক হবে। এটা অ্যাকচুয়ালি যদি 2230-এর কাছাকাছি পান তাহলে একটা ভালো এন্ট্রি লেভেল পাওয়া যাবে। সৌরভ সেন জানতে চেয়েছেন শ্রীরাম ফিন্যান্স টার্গেট কত হতে পারে। শ্রীরাম ফিন্যান্স টার্গেট এখন যেটা দেখা যাচ্ছে একটু ওভারবট পজিশনে আছে, কেমন। তন্ময় বিশ্বাস জানতে চেয়েছেন ইরকনের সাপোর্ট লেভেলটা যদি বলেন, 135-এর কাছে একটা ইরকনের সাপোর্ট লেভেল আছে। সঞ্জীব শাহ জানতে চেয়েছেন ইউনিশন মেটালস 25 নেওয়া আছে, 25 করে যদি একটু বলেন। এখানে এফআইডিআই তো কোনো শেয়ার নেই যা দেখতে পাচ্ছি, পাবলিকের কাছে মোস্টলি 71% শেয়ার আছে, দাম চলছে 1 টাকা 72 পয়সা। তো এগুলো নিয়ে প্রেডিকশন করা ইজ ভেরি ডিফিকাল্ট, একদম পেনি স্টক। রাশেশ্বর মণ্ডল জানতে চেয়েছেন কোন ইন্ডেক্সটা উইকলি এক্সপায়ারি থাকছে। এখন তো নিফটি আপাতত উইকলি এক্সপায়ারিতে আছে, এই ইন্ডেক্সটা থাকবে। বিকাশ বসাক জানতে চেয়েছেন এখন কি বেল কেনা যেতে পারে। বেলের একটা সাপোর্ট লেভেল, ভালো লেভেল আছে 370, এই জায়গায় পেলে অবশ্যই কিনবেন। এখন যে জায়গায় আছে কিছুটা একটু অ্যাকুমুলেট করা যেতে পারে, আপনার ইনভেস্টমেন্টে 20% অ্যাকুমুলেট করতে পারেন। সোনালী মণ্ডল জানতে চেয়েছেন টিসিএস কি এখন কিনবো, কেমন হবে ফিউচারে। টিসিএস 3120-30 লেভেলটা আপনি ফলো করবেন, যদি এই লেভেলে পান তো ভালো। তবে আইটি সেক্টর মোটামুটিভাবে ধীরে ধীরে একটু পারফর্ম করছে, আগামী দিনে ভালো হবে, হওয়ার চান্স আছে। সিমরান সাউ এবং সুব্রত বেরা জানতে চেয়েছেন ট্রেন্টের শেয়ার এখন কি করব, এখন কি কিনবো, ফিউচারে কেমন হবে। ফিউচারে এই শেয়ার ভালো হওয়ারই কথা, ভালো হওয়ার চান্স আছে, ওয়েট করুন।
এবার যদি 3900 পাশাপাশি একটা আসে তখন কিছুটা অ্যাকুমুলেট করতে পারেন, সেইখানে কিনতে পারেন। প্রসেনজিৎ মুখার্জি জানতে চেয়েছেন যে আমি কমেন্ট করেছিলাম, আপনি অ্যান্সার দেননি। এরকম কোনো ব্যাপার নেই যে অ্যান্সার দেবো না। আপনি স্কিপ করে করে ভিডিওটি দেখেন বলে আপনি পান না। আপনার দেখবেন 7 তারিখের ভিডিওতে অ্যান্সার অলরেডি দেওয়া আছে। কেমন? যারা ভাবছেন যে প্রবলেম আছে, যা যা শেয়ার লসে চলছে আপনারা বলবেন, সেগুলো আমি মোটামুটিভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিতে থাকুন। আর ভয় পেলে চলবে না, শেয়ার মার্কেট একদিন দুদিনের জিনিস নয়। এখানে 37 ইয়ার্স কাটিয়ে দিলাম এবং দেখলাম কত এলো গেল। এখানে একটা স্টেডি প্লেয়ার হতে হবে। এখানে পেশেন্স একটা মস্ত বড় জিনিস। এখানে টাকা থাকলেই কিন্তু ইনকাম হবে না। এখানে এডুকেশন ফার্স্ট, তারপর পেশেন্স, তারপর মানি। অতএব এই জিনিসটা খেয়াল রাখবেন, তবেই শেয়ার মার্কেটে আসবেন। নাহলে যারা দুদিনের জন্য আসেন তাদের শেয়ার মার্কেটে এসে লাভ নেই। যাই হোক, যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং যারা 7th ডিসেম্বরের পরিবর্তে যে 14 ডিসেম্বর ক্লাসটি দেওয়া হয়েছে, যারা ইন্টারেস্টেড তারা যারা জয়েন করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।